নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। এটা শকুন্তলা ডিজাইন। এটা একটা সখী এই একটা হরিণ নিয়ে বসে আছে, মানে সেরকম এই ডিজাইনটা করতে হবে। এই ডিজাইনটা বাঁ সাইডে দেখতে পাচ্ছেন, এটা করা হয়েছে। এটা তার ড্রয়িংটা দেখিয়ে দিই। ড্রয়িংটা দেখুন। ড্রয়িংটা দেখার পরে এটা কীভাবে কাটতে হয় সেটা আপনারা দেখতে পাবেন। কীভাবে চোখ করতে হয়, কীভাবে হরিণটা করেছি, কীভাবে সব কিছু করেছি সেটা দেখাবো। এটা ড্রয়িংটা প্রথমে করে নেওয়া হচ্ছে। এই কাঠটা হয়েছে সোনাঝুরির উপরে। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। এরকম নিত্য নতুন বক্স কাঠের ডিজাইন পেয়ে যাবে আমার চ্যানেলে। ভিডিওটা দেখুন। এই ভিডিওটা আমরা কেটেছিলাম বারুইপুরের কাছাকাছি। এই ডিজাইনটা ড্রয়িং করেছিলাম। প্রথমে অন্য একটা ডিজাইন পছন্দ করেছিল, তারপরে বলল যে আমাকে এই শকুন্তলা ডিজাইনটা দিতে হবে। সেই জন্যে এই ডিজাইনটা আমি আমার ফোনে পাঠিয়েছিল, সেই ফোন থেকে এটাকে ড্রয়িং করেছি। এটা ড্রয়িং করার পরে এটাকে আমি কেটেছি। এটা কাটা কেমন হয়েছে সেটা একটু আমাকে কমেন্ট করে বলবেন। আর এটা দেখাই, এটা কাটতে আমার মোটামুটি 1 সপ্তাহ সময় গেছে। মানে দুটো, একটা পায়ের দিকে, একটা মাথার দিকে। আর এখন শীতের সময় তো একটু মানে দেরিতে যাওয়া হয়, তাই জন্যে দুটো মিলিয়ে 1 সপ্তাহ সময় নিয়েছি। এটা ড্রয়িংটা দেখুন। এটা সোনাঝুরির কাঠের উপরে হয়েছে। পুরোটা ড্রয়িং করে নেওয়া হয়েছে। ড্রয়িং করে নিয়ে সেটাকে খাকা করে নেওয়া হচ্ছে। খাকা করে নিলে সেই খাকাটা আবার অন্য একটা কাজে লাগতে পারে, সেই জন্যে এটাকে রেখে দিই। রেখে দেওয়ার পরে যদি কেউ এরকম ডিজাইন করে তখন এটা লেগে যায়। আর না হলে পায়ের দিকে, মাথার দিকেরটা একই রকম, যে সখীর আদলটা আছে সেটা একই রকম রাখতে হয়, তাই জন্যে খাকাও করতে হয়। খাকা করলে কাজটা পারফেক্ট হয়, সেই জন্যে খাকা করতে হয়। এবারে এই সখীটা করা হচ্ছে, সখীটা ড্রয়িং করা হচ্ছে। সখীটা ড্রয়িং করাটা দেখে নিন। সখীটা কেমনভাবে ঠোঁটগুলো করা হচ্ছে, কেমনভাবে মুখগুলো করা হবে সেটা দেখুন। সেটা ড্রয়িং করার উপরে নির্ভর করবে সেটা কীভাবে কাটতে পারবেন। এটা অবশ্যই ড্রয়িংটা দেখতে হবে। ড্রয়িংটা না দেখলে এটা যেরকম বইয়ের যেরকম থাকে সেটা অন্যরকম থাকে। কাঠের কাজের জন্য একটু ড্রয়িংটা একটু আলাদা হয়, সেই জন্যে কাঠের কাজের জন্যে একটু ড্রয়িংটা কাঠের কাজের মতো করতে হয়। নাহলে বইয়ে যেরকম ড্রয়িং থাকে সেরকম ড্রয়িং করলে সেরকম কাজ করা যায় না, কাজ করতে একটু অসুবিধা হয়। সেটা যারা কাজ করো তারা খুব ভালো করে জানবে। সেই জন্যে যেরকম কিছু গোলাপ ফুল আছে বলো, আরও অনেক কিছু ফুল আছে, সেগুলো কাঠের মতো করে ড্রয়িং করতে হয়। ড্রয়িং করলে তারপরে সেগুলো দেখতে ভালো লাগে। এই সখীটা দেখো। সখীটার চোখ, নাক, মুখ সব কিছু কেমনভাবে ড্রয়িং করতে হয় সেটা দেখে নাও। এই ড্রয়িংটা করলে আমাদের যে বাটালি আছে, বাটালির ভাঁজে ড্রয়িং এটা পড়ে যাবে, সেরকম হিসেবে ড্রয়িংটা করা হয়, যাতে বাটালির ভাঁজে পড়ে। নাহলে ড্রয়িং করলাম একরকম আর বাটালি আছে একরকম, তাহলে আর তখন জিনিসটা মেকআপ হবে না, তখন দেখতে একটু অন্যরকম হবে। তাই জন্যে আমরা বাটালি যেরকম আছে সেরকম সেই অনুযায়ী আমরা একটু ড্রয়িংটা করে থাকি। কেন ড্রয়িংটা করলে বাটালি দিয়ে আবার সেই জায়গাগুলো, নাকের যেইগুলো রাউন্ড, ঠোঁটের যেইগুলো রাউন্ড, চোখের যেইগুলো আছে সেগুলো তো সেরকমভাবে করতে হবে। সেই জন্যে সেই জিনিসটা বাটালি অনুযায়ী সেটাকে আমরা বেসিক্যালি ড্রয়িং করে থাকি। আমাদের স্টাইলটা সেরকম ফলো করি, কিন্তু যা আছে, যা ক্যানভাস দিয়ে থাকে সেটাকে সেম করা হয়। এবারে একটু 19 হতে পারে, তার জন্যে আর মানে একটু 19 হলে তখন কিছু ধরা যায় না। আর সবসময় খাকা ব্যবহার করবেন। খাকা ব্যবহার করলে কাজটা পারফেক্ট হবে। দেখুন, এটাকে আমার দিয়েছিল, আমি কাজটা একটু বেশি করে দিয়েছি। গলাতে যে রডগুলো দিয়েছি ওগুলো একটা নেকলেস হবে। আর এই হাতে যে দিয়েছি ওটাও
প্রায় হাতের একটা স্টাইল হবে। এইবারে সখীটা হরিং ধরে আছে, হরিং ধরে থাকার পরে পাশে কিছু ঘাস আছে, সেই ঘাসগুলো আর আমি হেডবোর্ডে দুটো পাখি করে দিয়েছি, এক্সট্রা করে আমাকে বলেছিল দুটো এক্সট্রা করে পাখি করে দিতে। আমি কিছু ওই গোলাপ ফুলের কুঁড়ি আছে, কুঁড়িতে দুটো পাখি করে দিয়েছি। এটা লেগবোর্ডটা অনেকটা বড় ছিল বলে তাই জন্য একটু উঁচু করে করে দিয়েছি। আর হেডবোর্ডটা কম বলে তাই জন্য হেডবোর্ডটা যেরকমই দিয়েছে সেরকমই করে দিয়েছি, দুটো একই রকম করে দিয়েছি। এতে কোনো পার্টি খুব মানে দেখে খুব সন্তুষ্ট হয়েছে। এই ড্রয়িংটা দেখুন, ড্রয়িংটা দেখলে মুখের একটা আবহাওয়া বুঝতে পারবেন যে ড্রয়িংটা দেখার পরে কাজটা কীরকম হতে পারে, সেটা একটা আইডিয়া এসে যাবে। ড্রয়িংটা সবসময় ঠিকঠাক করার চেষ্টা করবেন। ড্রয়িংটা ঠিকঠাক করলে কাজটাও ঠিকঠাক হবে। ড্রয়িং যদি বাঁকা হয় তাহলে কাজটাও বাঁকা হবে। সেরকম ড্রয়িংটা সবসময় ঠিকঠাক করার চেষ্টা করুন। সেই জন্যে ড্রয়িংটা দেখুন, ড্রয়িংটা দিয়েছিল আমাকে, আমার যে ফোন আছে ফোনে দিয়েছিল, সেই ফোন থেকে দেখে আমি ড্রয়িংটা করেছি। আর এটা দেখো, এটা দেখার পরে এই একটা বাচ্চা মেয়ে আছে, সে এত দুষ্টু, সে সবসময় আর কাজের কাছে আসবে, কখনো এটা ধরে টানবে কখনো ওটা ধরে টানবে। বাচ্চা তো মানে আসতে চায়, আর মাঝে মাঝে যখন মেশিন চালিয়ে দিই তখন ভয়ে আবার ছুট মেরে পালিয়ে যায়। এবারে এখানে এসেছিলো বলে খাকাটা ওইভাবে করেছিল বলে ওকে একটু বকা দিয়েছে, তাতে আমি বারণ করেছিলাম যে বাচ্চা তো জানে না যে ওরকম করে ফেলেছে, ও কি বড়, তাই জন্যে দেখো ডিজাইনটা দেখো। আবার ওই যে যার বাড়ি খাট হচ্ছে সেই ভদ্রলোক আবার পেরেকগুলো মেরে দিচ্ছে, পেরেকগুলো মেরে দেওয়ার পরে পেরেকগুলো করে দিচ্ছে। এবারে দেখো এটা হরিণটা স্টাইলটা এরকমই ছিল, যেরকমই আছে সেরকমই করা হচ্ছে। মাথার উপরে ওইগুলো ছিল, ওগুলো করা হয়েছে কেন আমি এক্সট্রা করে কিছু কিছু কাজ বাড়িয়েছি, বাট যা আছে সব একই রকম আছে। সেই জন্যে আমি আলাদা করে তেমন কিছু বাড়াইনি, আমি আলাদা করে একটু স্টাইলটা একটু বাড়িয়েছি। কাজের স্টাইলটা এরকম পায়ে নকুর ছিল না, নকুর দিয়ে দিয়েছি, গলায় তেমন হাড় ছিল না, হাড়ও দিয়ে দিয়েছি, যেরকম হাতে চুড়ি যেরকম একটা হয় সেরকম একটু বেশি বাড়িয়ে দিয়েছি, যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। কেন বক্সার তো একবারই করবে, আর তাই জন্যে ডিজাইনটা দেখুন। আর এরকম ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার ফোন নাম্বারটা আছে, কোনো কিছু প্রবলেম হলে আমাকে ফোন করবেন। আমার সাথে একটু সময় বুঝে ফোন করবেন, কেন আমিও কাজের মানুষ তো, আমিও কাজের মধ্যে থাকি সবসময়, তাই জন্যে একটু সময় বুঝে ফোন করবেন। যখন আমি একটু ফ্রি থাকবো তখন করবেন। আমি কখন ফ্রি থাকি সবাই তো কাজের সময় জানে কখন কাজ করতে হয়, তাই জন্যে একটু সেরকম বুঝে একটু রাতে ফোন করবেন না। রাতে অনেকে ফোন করেন, রাতে ফোন করলে আমার একটু ডিস্টার্ব হয়। কেন ফোন করবেন দিনের বেলা, ফোন করে জিজ্ঞাসা করবেন যা কিছু। আর যদি কেউ কাজ শিখতে চাও তাহলে আমি বলে দেবো, তাহলে বলে দিলে তোমরা কোথায় থেকে যন্ত্র নেবে না নেবে সেটা আমি বলে দেবো। আর আমাদের এখানে বারুইপুরেও যন্ত্র পাওয়া যায়। বারুইপুর বলতে শিয়ালদা হতে বারুইপুর ট্রেন আছে, বারুইপুরের এখানে যন্ত্র পাওয়া যায়। এখানে যারা যদি যন্ত্র কিনতে যাও আমাকে একটু কমেন্ট করবে বা আমার ফোন নাম্বার একটু ফোন করবেন, ফোন করলে আমি বলে দেবো কোন দোকানে পাবেন। ভিডিওটা দেখো, ভিডিওটা কেমন, ভিডিওটা দুদিকে যেরকম স্টাইল আছে সব একই রকম স্টাইল করা হয়েছে, কোনো রকমভাবে আমরা মিস করিনি, আমরা সব দিয়েছি। কেন সব না দিলে জিনিসটা খারাপ লাগবে। আর এদিকে একটা বড় ফুল আছে, ফুলটাও দেখুন, স্টাইলটাও ভালো, স্টাইলটা বেশ ভালো লাগলো, হালকার উপরে স্টাইলটা ভালো। আমি তাই জন্যে স্টাইলটা আমি বলছি, স্টাইলটা দেখে নাও। আর এটা আমার গান শোনা বক্স,
আমি মাঝে মাঝে গান টান শুনি, মাঝে মাঝে কেন, আমি প্রায় সময় গান শুনি, গান শুনতে খুব ভালোবাসি। আমার মতো আমি কাজ করি আর গান শুনি, তাই জন্য এই বক্সটা সবসময় ব্যবহার করে থাকি। আর গান টান চালালে একটা কানের একটা কাজের একটা আলাদা হয়। এবারে দেখো এই জিনিসটা, এই যে এখানে গিয়ে শেষ করছি, এরপরে এরপরে যে ফুলটা হবে সেই ফুলটা দেখুন, ফুলটা স্টাইলটা হেভি, ফুলটা একটু অন্যরকম স্টাইল। এটা ফুলটা তোমরা অন্য বক্স কাটেও ব্যবহার করতে পারো। ফুলটা দেখো, আর এর চোখগুলো, নাকগুলো, মুখগুলো স্টাইলটা একটু দেখে নেবে, কেন একটু অন্যরকমভাবে আনলে এই জিনিসটা ভালো হবে না। আর এই জিনিসটা লক্ষ্য রাখবে যে এই যে সখীটা আছে ও যেন ওই হরিণের দিকে তাকিয়ে আছে সেরকম করার চেষ্টা করে, মুখটা একটু হেলিয়ে সেরকম করবে, নাহলে মুখটা হেলিয়ে অন্যদিকে করে দিলে সেটা আর ভালো হবে না। সেটা মানে ওটা ওর চোখের আই শেপটা ওর হরিণের দিকে করতে হবে, হরিণ দিকে করলে তারপরে জিনিসটা মানে সব কিছু পারফেক্ট হবে। নাহলে মুখ অন্যদিকে করে দেবে, অন্যদিকে তাকিয়ে আছে, সেটা করলে হবে না। সেটা করলে কাজের ভুল। বা কারোর যদি ইচ্ছা হয় কেউ করতে পারো, কিন্তু এটা কাজের ভুল। ওরকম কেউ যদি বলে তখন বলে দেবেন যে স্টাইলটা কিন্তু এরকমই হয়, আর আপনি যদি চান আপনার মতো করে দেবো। আমাদেরও অনেকে বলে যে যেরকম চাই সেরকম করে দিই। এবারে ওই যে মধ্যিখানে একটা গোল মতো একটা ফুল আছে, তারপরে এই যে পাথর ঘুমারিগুলো আছে, এই পাথর ঘুমারিগুলো, আর মাথা দিয়ে একটা মোটা মতো একটা রড চলে গেছে। এটা এটা হেডবোর্ডেও আছে, আর লেগবোর্ডে একটু শোয়ানো মতো আছে, আর হেডবোর্ডে একটু আরও হাইট করা আছে, একটু উঁচু করা আছে, কেন হেডবোর্ড সবসময় একটু উঁচু করতে হয়। আর সবসময় ডিজাইন দেখবে যত উপর থেকে নিচে পর্যন্ত লাগানোর চেষ্টা করবে যে যেন ভাঁজে ভাঁজে হয়, ভাঁজে না হলে জিনিসটা দেখতে খারাপ লাগে। এখানে কাঠটা অনেকটা ছিল বলে তাই জন্য আমি একটা অনেকটা তুলে দিয়েছি, কেন অনেকটা কাঠ বাদ চলে যাবে তো, তাই জন্যে এটা একটু বেশি তুলে দিয়েছি। এটা এই যে আমাদের হাতটা যেখানে আছে ওখান থেকে আরও ডাউন করলে কাঠটা আরও ভালো গেট আপ আসতো, কিন্তু কাঠটা বেশি ছিল বলে সেই জন্যে আমি কাঠটাকে একটু উঁচু করে করেছি, যাতে কাঠটা কম কেটে বাদ যায়। তাই কাঠটা অনেক কেটে বাদ যাচ্ছে। কাঠটা দেখো, এরা নিজেদের গাছ ছিল বলে অনেকটা বেশি করে জুড়ে রেখেছে, তাই জন্য আমি আর বেশি করে বাদ দিতে পারিনি, যতটা পেরেছি ততটা রাখার চেষ্টা করেছি। আর সবসময় চেষ্টা করবে যে কাজটা গোছানোর চেষ্টা করবে, যে ডান দিকে বাঁ দিকে সব দিকে জিনিসটা যেন গুছিয়ে সব রকম একই রকমভাবে মানে জিনিসটা হয়, যে কাঠ বেশি দিয়েছে বলে যেন স্টাইলটা যেন অন্যরকম হয়ে যায় না, সেই জিনিসটা একটু লক্ষ্য করবে। এই ভিডিওটা দেখুন, আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।